শাহরুখ খান নাকি জিৎ কাকে এগিয়ে রাখবে এবং কাকে এগিয়ে নাম্বার দিবে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম, আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা কিন্তু অনেকে দেখেছিলাম যে সুপারস্টার জিৎ এবং আমাদের প্রিয় সুপারস্টার এবং আমাদের সেরা সুপারস্টার টলিউড বস, তো টলিউড বস সুপারস্টার জিতের কিন্তু অলরেডি কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা কিন্তু রেবেল টিজার কিন্তু রিলিজ হয়েছে। তো টিজার কিন্তু আমি রিভিউ দিয়েছি। তো এটা কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছে সুপারস্টার জিৎ, এবং দুর্দান্ত কিন্তু আশা করা যাচ্ছে যে এটা কিন্তু ভালো একটা রেটিং কাঁপাবে, এবং অলরেডি কিন্তু এটার 2 মিলিয়নের মতো ভিউ কিন্তু ক্রস করে ফেলেছে। তো এটা সব মিলিয়ে কিন্তু এগিয়ে আছে এবং সব জায়গাতে কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে। তো এটা কিন্তু 2026 সালের সেরা বছর কিন্তু হিসেবে কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে যাচ্ছে। তো তার সাথে সাথে কিন্তু আরেক সুপারস্টার শাহরুখ খান, তো শাহরুখ খানও কিন্তু কামব্যাক করছেন তার কিংস মুভি দিয়ে। তো অলরেডি কিন্তু তার কিংস মুভির কিন্তু প্রি টিজারও কিন্তু আমরা দেখেছিলাম। তো দুর্দান্ত কিন্তু লেগেছে, এবং টিজারে কিন্তু পুরো ফার্স্ট লুকও কিন্তু দেখেছিলাম, সেটাও কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো এখন সুপারস্টার জিদ্দার তিনি কিন্তু প্রায় বছরের পর বছর কিন্তু অ্যাকশন সিনেমা দিয়ে গিয়েছেন, প্রায় 2 থেকে 3 বছরের মতো। তো বছরে কিন্তু 2 থেকে 3টার মতো কিন্তু রাজত্ব করে গিয়েছে সুপারস্টার জিদ্দা। তো আমাদের টলিউডের বস সুপারস্টার জিৎ যেভাবে তিনি এগিয়ে গিয়েছেন এবং যেভাবে এগিয়ে যাচ্ছেন, এবং তার পুরো এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা কিন্তু সেরা একটা বক্স অফিসের তালিকায় রয়েছে এবং সেরা একটা বক্স অফিসের রাজত্ব করবেন, এটা কিন্তু এখনো কিন্তু দেখতে পেয়েছি। তো আমার সেরাটা হিসাবে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভির টিজারটা ভাই সত্যি বলছি এটা কিন্তু দুর্দান্ত ছিল, এবং সুভাষটা জিদ্দার কাছ থেকে ভালো একটা কামব্যাক করা কিন্তু আশা করা যাচ্ছে। তো আমরা কিন্তু সুভাষটা জিদ্দাকে নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড হয়ে থাকি এবং এক্সাইটেড ছিলাম যে সুভাষটা জিদ্দার কাছ থেকে এরকম একটা মাসালা অ্যাকশন সিনেমা কবে পাবো এবং কিরকম পাবো সেটা কিন্তু তার ভক্তরা জানে। তো অলরেডি কিন্তু কে বলে বিপ্লবী, কে বলে ডাকাতে মুভির টিজারটি রিলিজ দিয়েছেন, এবং টিজারটি দেখে বুঝতে পেরেছি আমরা যে সুপারস্টার জিদ্দা এরকম ক্রেজ এবং এরকম বাংলা ইন্ডাস্ট্রি হতে এবং ঢালিউড ইন্ডাস্ট্রি হতে কিন্তু এরকম পারফরমেন্স একমাত্র সুপারস্টার জিদ্দার কাছ থেকে পেয়ে থাকি, এবং সুপারস্টার জিদ্দা সেটা দিয়ে থাকে এবং অন্য কোনো সুপারস্টার কাছ থেকে পাই না। তো সুপারস্টার জিদ্দা 1 বছর পুরো গ্যাপ গিয়েছে কাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজের পরে, কিন্তু তাকে আর কোনো বড় কামব্যাক করতে পারে নাই বা কোনো কামব্যাক করতে দেখি নাই। তো বাংলা মুভি দিয়ে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম কিন্তু বিজনেস করেছিল, এরপর থেকে কিন্তু আর কোনো মুভি করেনি। তো এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভি দিয়ে কিন্তু তিনি কামব্যাক করছেন এবং সেরাটা দিয়ে কিন্তু পারফরমেন্স করছেন। তো এবছর কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা কেউ বলে বিপ্লবী মুভির কিন্তু টিজারটি পেয়ে গিয়েছি, এবং সুভাষটা জিদ্দার সেটাতে কিন্তু অভিনয় করছি। তো দুর্দান্ত কিন্তু কামব্যাক করছে, তো এটা বলতে পারবো কারণ আমরা যারা জিৎ ফ্যান্স আছি, জিৎ ভক্তরা আছি, তারা জানে যে সুভাষটা জিদ্দা কি ধরনের অ্যাকশন করে থাকেন এবং কি ধরনের অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে কাজ করেন। তো অলরেডি কিন্তু সেটা দেখতে পেয়েছেন কেভিন কুমারের বাবা হঠাৎ স্টিন শিবা। তো তিনি কিন্তু সেই অ্যাকশন ডিরেক্টর হিসেবে থেকেছেন এবং অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু কাজ করেছেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভিটার জন্য এবং এই মুভিতে। তো ভালোই তো দেখতে পেয়েছো সুভাষটা জিতের অ্যাকশন কাকে বলে এবং অ্যাকশন সেরা হিসেবে কাকে বলে। তো যারা বলেছিলে যে সুভাষটা জিদ্দার কাছ থেকে অ্যাকশন সিনেমা এখন পাচ্ছ না, ভালো গল্প পাচ্ছ না, তো তারা কিন্তু অলরেডি কিন্তু সেই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভির টিজারটি কিন্তু দেখেছিলে, এবং টিজারটি দেখে কিন্তু তারা বুঝে গিয়েছেন যে সুভাষটা জিদ্দাকে অ্যাকশন সুপারস্টারের হিরো এটাই বলতে হবে এবং এটাই বলা যায়, এবং এটা টলিউড বস সুভাষটা জিদ্দাকে নাম দিয়েছেন। তো এটা আশাবাদী সুভাষটা জিদ্দার কাছ থেকে একটা ভালো মুভি পেতে যাচ্ছি 2026 সালে। তো এটার জন্য তো বাংলাদেশ থেকে সুভাষটা জিদ্দার জন্য অনেক অভিনন্দন থাকবে এবং জিদ্দার জন্য অনেক শুভকামনা থাকবে যেন এই মুভিটা ভালো একটা বক্স অফিস তৈরি করে, ভালো একটা বক্স অফিস রাজত্ব করে। তো এটা যেন সব রেকর্ড ব্রেক করতে পারে এবং সব রেকর্ড ভাঙতে পারে। তো এটা কিন্তু আত্মবিশ্বাস আছে এবং আত্মবিশ্বাস থাকবে আমরা যারা জিৎ ফ্যান্স আছি, জিৎ ভক্ত আছি, তাদেরকে কিন্তু এই কথাটা মাথায় ঢোকাতে হবে এবং মাথায় রাখতে হবে। তো আমিও চাই যেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভিটা যেন বক্স অফিস একটা রাজত্ব করুক এবং বক্স অফিস তৈরি করতে পারুক। তো এটা যেন আমরাও গলা ফাটিয়ে বলতে পারি যে সুভাষটা জিদ্দা অনেকদিন পর মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা দিয়ে রাজত্ব করে গিয়েছেন। তো এটা কিন্তু মন থেকে অবশ্যই চাইছি। তো এখন সুভাষটা জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভির অলরেডি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি। তো এখন
আরেক সুপারস্টারকে নিয়ে বলবো, সেটা হচ্ছে বলিউডের সুপারস্টার, অন্যতম সুপারস্টার শাহরুখ খান। তো শাহরুখ খান সকলে চিনো, তিনি কিন্তু পুরো জওয়ান মুভি, পাঠান মুভি দিয়ে কিন্তু কামব্যাক করেছিলেন। তো সুপারস্টার শাহরুখ খানকে কিন্তু সবাই বলেছিলেন যে তিনি কোনো মুভি করছেন না, মুভি উপহার দিচ্ছেন না। শত শত মুভি উপহার দিলেও কিন্তু সেই মুভিটা কিন্তু ভালো কামব্যাক করছে না বা ভালো একটা বক্স অফিস তৈরি করছে না। তো জওয়ান এবং পাঠানের মতো মুভি যেভাবে তিনি কামব্যাক করেছেন এবং অভিনয় করেছেন, সেই সব মুভি কিন্তু প্রায় 700 থেকে 800 কোটি টাকার মতো কিন্তু বিজনেস করে নিয়েছে এবং বিজনেস করে দেখিয়েছেন। তো এরপর থেকে কিন্তু সবাই সুপারস্টার শাহরুখ খানকে কিন্তু বলিউড থেকে চিনেছেন এবং সবাই কিন্তু শাহরুখ খানের নতুন নতুন গানের জন্য অপেক্ষায় থাকেন এবং গান রিলিজের পর থেকে কিন্তু সবাই একটা মাতিয়ে দেয়। তো এখন কিন্তু শাহরুখ খানও কিন্তু তার ক্যারিয়ার কিন্তু 6 থেকে 7 বছর পরে কিন্তু জার্নিটা শুরু করেছেন এবং পুরো কামব্যাক করেছেন এবং কামব্যাক দিয়ে কিন্তু সেটা পার করেছেন। তো এটার জন্য কিন্তু শাহরুখ খানও কিন্তু এগিয়ে আছে এবং শাহরুখ খানও কিন্তু সব চাইতে কিন্তু ভালো মুভি উপহার দিয়ে যাচ্ছেন এবং তার আগামী মুভি সেটা হচ্ছে কিংস মুভি। তো কিংস মুভির কিন্তু অলরেডি কিন্তু ফার্স্ট লুকও চলে এসেছে এবং ভিডিও চলে এসেছে। তো ভিডিওটাও কিন্তু আমরা দেখেছি, ভালো একটা পারফরমেন্স করেছে এই শাহরুখ খান এবং তার ক্যারিয়ারের অন্যতম মুভি হয়ে থাকছেন এবং অন্যতম মুভি আছেন। তো এই কিংস মুভিটি কিন্তু বলিউডের এক অন্যতম মুভি এবং ইন্ডিয়ান মুভি। তো এটি কিন্তু 2026 সালে কিন্তু মার্চ মাসে কিন্তু রিলিজ দিতে যাচ্ছেন এবং সব থেকে বড় পর্দায়। তো সেটার সাথে সাথে কিন্তু তার ভক্তরা এবং তার ফ্যান্সরা কিন্তু অপেক্ষায় আছে। তো এটাই হচ্ছে শাহরুখ খান তার কামব্যাক দিয়ে কিন্তু পথ চলাটা শুরু করেছে। তো সবাই বলছে, শাহরুখ খানের ভক্তরা যারা আছে এবং ফ্যান্সরা যারা আছে তারা বলছে যে কিংস মুভিটি ভালো একটা বক্স অফিস করবে, প্রায় 1000 থেকে 1200 কোটি টাকার মতো কিন্তু বিজনেস করার চ্যালেঞ্জ আছে এবং করবে। তো এটা কিন্তু শাহরুখ খানের ভক্তরা কিন্তু অলরেডি কিন্তু অপেক্ষা করছেন এবং এক্সাইটেড হয়ে আছে। তো এই আজকের এই ভিডিওতে এই দুই সুপারস্টারকে নিয়েই, তো তুমি কাকে এগিয়ে রাখবে, সুপারস্টার জিদ্দাকে না বলিউড সুপারস্টার শাহরুখ খানকে? তো কমেন্ট করে জানিয়ে দাও। তো এই দুই সুপারস্টার অনেকদিন পর কিন্তু মাসালা অ্যাকশন সিনেমা দিয়ে কিন্তু কামব্যাক করেছে। আমরা দেখেছি সুপারস্টার জিদ্দা কিন্তু তার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি মুভি দিয়ে কিন্তু পুরো কামব্যাকটা করেছেন। পুরো হাত এবং পুরো অ্যাকশন সিনেমা দিয়ে কিন্তু ভরে যাবে এই সিনেমাটা এবং তার সাথে সাথে কিন্তু শাহরুখ খানের কিন্তু আরেকটা ছবি, সেটা হচ্ছে কিংস মুভি। তো এই মুভিটা কিন্তু অ্যাকশন সিনেমা কিন্তু কম নয়। তো সব মিলে কিন্তু অ্যাকশন ফাইট রয়েছে। তো তুমি কাকে এগিয়ে রাখবে 2026 সালে, শাহরুখ খানকে না সুপারস্টার জিদ্দাকে এবং টলিউড বসকে? এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাতে এই মুভিকে, এবং কাকে কত নাম্বার দিবে কমেন্ট করে জানিয়ে দেবো। আর তোমার থেকে সব থেকে বেশি এই দুই সুপারস্টারের মুভি থেকে কার বেশি মুভি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।